সকাল সকাল টুলু আর আমি আজ রেডি হয়ে গেছি, যাব বাজারে। টুলুর দিদুন গেছে রেশনে, তাই থলে হাতে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। টুলুর দিদুন যেহেতু রেশনে গেছে, আজকে টুলুর ভাই যাবে বোম্বে, তার জন্য ভাবছি যাই একটু মাংস নিয়ে আসি, মাংস করব। মাংসের দোকানে কাকুকে বললাম তুমি মাংসটা কাটতে লাগো, আমি আসছি। টুলুর জন্য যাব, টুলুর জন্য যাচ্ছি একটু উল কিনতে, টুপি বুনবো বলে। ওর জন্য রাস্তায় দেখা হলো শাপলাগুলো দেখে বেশ ভালো লাগছিলো। এই শাপলাগুলো দেখে ভালো লেগেতে শাপলা নিয়ে নিলাম। দেখো এদিকে দেখো টুলু হচ্ছে শাপলা দিয়ে খেলছে। দোকানে গেলাম খয়েরি কালারের উল কিনতে। আগে দুটো নিয়ে এসেছিলাম, কিন্তু দুটোতে হয়নি, তো ভাবলাম আর দুটো নিয়ে আসি, কিন্তু দুটো নেই। ঠাকুমা বললো একটাই আছে, তাই ভাবছি ওর সঙ্গে কন্ট্রাস্ট করে কোনটা দিই, ব্ল্যাক না ইয়েলো। তাই শেষমেশ ইয়েলোটাই পছন্দ করলাম। টুলু যাকে দেখে তাকে হাঁ করে তাকিয়ে থাকে। দেখো টুলু ওদিকে শাপলা ধরে রেখে দিয়েছে। মাংস নেই, মাংস কাকুর কাটা হয়ে গেছে, মাংসটা নিয়ে দিই। টুলুকে নিয়ে ব্যাগ নিয়ে খুবই অসুবিধা হচ্ছিল, কাকুকে বাঁ হাত দিয়ে টাকাটা দিতে হলো আমার। এদিকে কাকু একটু টুলুকে নিয়ে মজা করছে। কাকু বললাম তাড়াতাড়ি এবার বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে রান্না বসাতে হবে, কারণ টুলুর ভাই ট্রেন আছে 4টের সময়। তাড়াতাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে, রেডি হতে হবে, সব কিছু টুলু ভাইকে আবার গুছিয়ে দিতে হবে। তাহলে চলে যাচ্ছি বাড়ি। বাড়ি চলে এসেছি, আমি এসেছি ছাদের উপরে। আমরা শীতকালে বেশ পুরো শীতটাতেই ছাদের উপরেই রান্না করি। এই উনুনটা মা আগের বছর বানিয়েছিল কড়াইয়ের উপরে। উনুনটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যাই হোক, এই বছরটা মনে হয় চলে যাবে। মাটি দিয়ে উনুনটাকে ভালো করে লেপে দিচ্ছি আগে। উনুনটা জায়গায় জায়গায় বারবার ভেঙে যায়, আর আমি মাটি দিয়ে বারবার জয়েন্ট করি। কোনদিন দেখা গেলো রান্না করতে করতে ভেঙেও যেতে পারে, এমন অবস্থা। মাকে বলছে একটু উনুন বানাতে, কিন্তু মাটির অভাবে বানাতে পারছে না। দেখা যাক, শীতকালে কাঠে রান্না করতে খুবই ভালো লাগে। আমি কতগুলো কাঠ জোগাড় করে দিচ্ছি রান্না করার জন্য। আজকে রান্না করব বেগুন ভাজি, পটল ভাজি, জলপাইয়ের টক আর মাংস। এদিকে আমি হাঁড়িতে মাটি লাগিয়ে দিয়েছি, কড়াইতেও মাটি লাগিয়ে দিয়েছি, যাতে কালিটা সহজেই উঠে যায়। আর খুব হাওয়া দিচ্ছিল, যার জন্য আগুনটা জ্বালাতে অসুবিধা হচ্ছিল। প্রথমে একবার ধরিয়েছি, তা হাওয়ার জন্য নিভে গেছে। পরে আবার দ্বিতীয়বার আবার জ্বালিয়েছি, তারপরে গিয়ে ধরে গেছে উনুনটা, ভালো করে ধরে গেছে। আমি কতগুলি কাঠ দিয়ে দিচ্ছি, ছোট ছোট কাঠ, যাতে তাড়াতাড়ি ভালোভাবে ধরে যায়। তারপরে বড় কাঠগুলো দেবো, যাতে সহজেই উনুনটা ধরে যায়। আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। ভাতটা আগে বসিয়ে দিয়েছি। সকালে ভাত আর কুমড়ো সিদ্ধ হবে। মাংসটা আমি ধুয়ে দিয়ে এসেছিলাম, এদিকে ভাতটা হচ্ছে। ভাতটা হতে হতে আমি অন্য সবজিগুলো কেটে ফেলবো।